এবং এই কোরবানির যে গোশতটুকু হবে এই গোশতটুকু কিভাবে আমরা ভাগ বন্টন করব, কিভাবে মানুষদের মাঝে বিতরণ করব, কিভাবে তাদেরকে দেব। এখানে কোরআন মাজিদ 36 নম্বর আয়াতে দুইজন ব্যক্তির কথা বলা আছে, দুইজন ব্যক্তির কথা বলা আছে। আর হাদিসের ভিতর পাওয়া যায় আর একজন ব্যক্তি। এই মিলে হচ্ছে আমরা 3 ভাগ। অর্থাৎ কুরবানির গোশতটা করতে হবে আমাদের কয় ভাগ? 3 ভাগ। এই 3 ভাগের ভিতরে 1 ভাগের উপরে শুধুমাত্র আপনার হক। কুরবানির গোশত কয় ভাগ হবে? কথা বলেন, কয় ভাগ? 3 ভাগ। তার ভিতরে 1 ভাগের উপরে থাকবে শুধু আপনার হক। আর এই 2 ভাগের উপরে আপনার কোনো হক নাই। এই 2 ভাগ আপনার কোনো দেওয়ানগিরি চলবে না। এই 2 ভাগ যেখানে দেওয়ার প্রয়োজন, যে জায়গায় যাওয়ার প্রয়োজন, এই 2 ভাগ ঠিক সেই জায়গাতে যাবে। তাহলে কুরবানির গোশত মোট হবে 3 ভাগ। একটা ভাগ শুধু আপনি খাইতে পারবেন, আর একটা ভাগ আপনার আত্মীয় স্বজন, পরিবার, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি একটা ভাগ দিয়ে দেবেন। আর একটা ভাগ সমাজের ভিতরে যত অসহায়, নিরীহ, মিসকিন, অভাবী লোক যারা আছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলেছেন। দেখা যায় অনেক মানুষ আমরা কুরবানি দিতে পারতেছি না, অবস্থা আছে, এবিলিটি আছে, মনে করেন বাড়িতে 3-4টা রুম আছে, 2-4-5 বিঘা জমি আছে, কিন্তু সে কুরবানি দিতে পারছে না। এটাকে বলা হয় মিসকিন। এই মিসকিনের হকটা সবার আগে, কারণ তিনি আপনার কাছে গোশত চাইতেও পারবে না, তিনি লজ্জাতে কুরবানিও দিতে পারতেছে না, কিন্তু তার হক আছে আপনার গোশতের উপর। কিন্তু দেখা যায় আমরা সমাজ থেকে বা আমরা লোক থেকে সেই লোকদেরকে কিন্তু আমরা বয়কট করে চলি। আমরা দেখি যে সমাজের সব থেকে, হ্যাঁ আপনার সমাজের সব থেকে নিম্ন অবস্থায় যারা আছে তাদেরকেও দিতে হবে, যারা মিসকিন অভাবী তাদেরকেও আপনাকে একটা ভাগ দিতে হবে। এই জন্য কোরবানির মাংস গোশত আমাদের 3টা ভাগে বিভক্ত করতে হবে। এই 3 ভাগে যখন আমরা বিভক্ত করব, আমাদের সমাজের ভিতরে নিয়ম আছে যে 3 ভাগের ভিতরে একটা ভাগ আমাদের সমাজের ভিতরে দিয়ে দেব। সমাজের যে ম্যানেজিং কমিটির লোক আছে তারা সুন্দর করে বিলি বন্টন করে দেবে। কথা আমার বুঝছেন? কিন্তু এই ভাগ যেটা মসজিদে আপনি দিলেন, এই ভাগের উপরে কোনো এখতিয়ার আপনার চলবে না। এই ভাগের উপরে কোনো এখতিয়ার আপনার চলবে না। ম্যানেজিং কমিটির লোক আছে, তারা যেভাবে বন্টন করলে সমাজে সুস্থ বন্টন হয় সেভাবে তারা বন্টন করে দেবে। তারপরে কুরবানি গোশত যেটা আমরা 3 ভাগে ভাগ করে দিলাম, দেওয়ার পরে এই কুরবানির গোশত দেখা যায় যে ঈদের দিনে অনেক মানুষ আমরা কুরবানি কাটার জন্য যাই, ঠিক কিনা? যাই না? অনেক মানুষ যায়, অনেক মানুষ আমরা কুরবানির গোশত কাটার জন্য যাই। আর যদি তারা না যায়, তাহলে যারা কুরবানি দেবেন তারা কি আদৌ সেটা সম্পূর্ণভাবে কাটতে পারবেন? তাহলে অবশ্যই যারা কুরবানির গোশত কাটার জন্য যায় তাদের জন্য অবশ্যই প্রয়োজন আছে না নাই? অনেক সময় দেখা যায় যে আমরা কুরবানির গোশত কাটার জন্য গিয়েছি, দেখা যায় আমার লোকের প্রয়োজন 5টা, সেখানে হয়ে যেত 7টা, আমরা 2টা লোককে সেখান থেকে বের করে দিচ্ছি। আদৌ এটা করা ইসলামে নিষিদ্ধ, এটা কখনো করা যাবে না। ওখানে আপনার 5 জন লোকের প্রয়োজন, সেখানে আরো 2 জন গেছে, সমস্যা কি? আরো 2 জন গেছে, সমস্যা কি? সমস্যা আছে ভাই কোনো? আপনার গোশত আপনি দেবেন, আপনার অর্থ আপনি দেবেন। তাহলে এখানে যেহেতু কুরবানিটা সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে, যদি 2 জনের জায়গায় 4 জন যায় কোনো সমস্যা নাই। আপনি সেখানে সেই ব্যক্তিকে বের করে দেওয়ার কোনো এখতিয়ার আপনার আমার নেই। এবং এটাও করতে হবে, কুরবানি যখন যে সমস্ত ব্যক্তিরা কুরবানি গোশত বানানোর জন্য যায়, প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রাপ্য মজুরি তাকে দিতে হবে। যে সমস্ত ব্যক্তিরা আপনার গোশত বানাইতে যায় তাদের যদি মজুরি আপনি না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো জানেন যে আপনার কুরবানিটা কতটুকু গ্রহণযোগ্য হবে। তার মজুরি আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। দেখা যায় একটা কিষান যেটাকে আমরা বলি, একটা কিষানের দাম দেখা যায় 500 টাকা, মনে করেন 500 টাকা। তাহলে ওই ব্যক্তি আপনার বাড়িতে আপনার গরু বানাইতে সময় দিল 2 ঘন্টা। তাহলে একটা কিষান যদি 5 ঘন্টা 6 ঘন্টা কাম করে যদি 500 টাকা পায়, বা 8 ঘন্টা কাম করে যদি 500 টাকা পায়, তাহলে আপনার বাড়িতে 2 ঘন্টা গরু বানাইলো, সেই হিসেব করে ক্যালকুলেশন করে তার আপনি মজুরি তাকে দিয়ে দিতে হয় বাধ্যতামূলক। এখন দিয়ে দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে ইনারা তো আমার বাড়ির পাশে এই সমস্ত ব্যক্তিরা থাকে, এনাদেরও এই গোশতের উপরে একটা হক আছে, আছে না নাই? আছে না ভাই? আমি ওনাকে মজুরি দিলাম, ভালো কথা, যদি গোশতের বিনিময়ে যদি তাকে দেন আপনার কুরবানি হবে না।
যদি তাকে গোস্ত দিয়ে বিদায় করে দেন, আপনার কুরবানি হবে না, কারণ তাকে গোস্ত দিয়ে বিদায় করার মতো অপশন সে আপনাকে মজুরি দিয়েছেন, তার মজুরি তাকে প্রাপ্য, 200 দেন, 300 দেন, 400 দেন, 100 যাই দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ক্যালকুলেশন করে হিসাব করে যতটুকু তাকে প্রাপ্য মজুরি দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে ইনি হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আমার বাড়ির সাইডে এনার বাড়ি, তাহলে এনাকেও আমি দুই টুকরো করে গোস্ত দেওয়া যাবে। কিভাবে দিবেন? দেখা যাচ্ছে যে আপনার নিজের একটা ভাগ তো আপনি রেখেই দিয়েছেন, দেননি? রেখে দেননি আপনার নিজের ভাগ? পাড়া প্রতিবেশী অর্থাৎ আত্মীয় স্বজনের একটা ভাগ রেখে দেন নাই? সমাজের একটা ভাগ রেখে দেন নাই? দেন নাই? 3টা ভাগ তো করছেন। সমাজের যে ভাগটা আপনার ওখানে যারা মজুরি দিল, সমাজের যে ভাগটা 10 জন লোক 5 জন লোক কাটতে গেছে, সমাজের যে ভাগ সেখান থেকে আপনি 1 কেজি গোস্ত নেন। সমাজে দেওয়ার আগে 1 কেজি গোস্ত আপনি নেন। আত্মীয় স্বজনের যে ভাগ সেখান থেকে আপনি 1 কেজি গোস্ত নেন। আপনার নিজের যে ভাগ সেখান থেকে আপনি 1 কেজি নেন, নিয়ে 5 জন মানুষকে আপনি বিদায় করে দেন। কথা আমার বুঝছেন? কি সুন্দর আল্লাহ তাআলার মাসালা, কি সুন্দর রাসূলের মাসালা। আপনি যেটা ভাগ বন্টন করলেন, সব জায়গা থেকে 1 কেজি 1.5 কেজি করে গোস্ত আপনি নিলেন, নিয়ে যে সমস্ত লোকেরা আপনার কাছে কাজ করলো তাদেরকে সম্মানী হাদিয়া দেওয়ার পরেও এই সমস্ত গোস্ত তাদেরকে দেবেন, তারাও খুশি, আল্লাহও খুশি, আপনিও খুশি। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধু তাদেরকে 1 কেজি 1.5 কেজি গোস্ত দিয়ে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়। এটা কিন্তু ইসলামের কোনো নিয়ম নয়, এটা আমাদের বানোয়াট, আমাদের মন গড়া নিয়ম। 5 জন ব্যক্তি মিলে আমরা কোরবানি দিচ্ছি, 1 লক্ষ টাকার কোরবানি দিচ্ছি, তা 5 জন ব্যক্তি সেখানে কাটতে গেল আমাদের গোস্ত, সেখানে যদি আমরা 200 করে টাকা 5 জন ব্যক্তিকে 1000 টাকা দেই, তাহলে আমার কি এমন অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা হবে? যিনি কাজ করলো তিনিও খুশি থাকলো, তিনিও একসঙ্গে খাইতে পারলো। মাসআলা অনুযায়ী আমাদের কোরবানি দেওয়া লাগবে। এমনি হাকাও সারা বছর কোরবানি দিয়ে পশু হত্যার দায়ে কাল কিয়ামতের দিনে যেন আমাদেরকে জবাব দিতে না করা লাগে। কথা বুঝছেন না? এবার আপনাকে মাসআলা অনুযায়ী, নিয়ম অনুযায়ী কোরবানি দেওয়া লাগবে। কিছু কিছু বস্তু আছে, কিছু কিছু ইবাদত, যেমন আপনি নামাজে এসেছেন, ফরজের নামাজে এসেছেন, আপনি যদি হাকাও দাঁড়িয়ে থাকেন, কিচ্ছুই করলেন না, আপনি শুধু দাঁড়িয়ে আছেন, আপনার নামাজ হবে? কথা বলেন, হবে? তাহলে এরকম কিছু কিছু আমল আছে, কিছু কিছু ইবাদত আছে যেগুলো আপনাকে বুঝে শুনে করতে হবে। কোরবানি অনেকেই দিচ্ছি আমরা, কিন্তু আমরা নিয়ম মানি না। প্লিজ কেউ কথা বলবেন না। কোরবানি দিচ্ছি, আমরা নিয়ম মেনটেন করে চলতেছি না। কিভাবে কোরবানি দিলে আল্লাহ খুশি হবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানির কোনো অংশ আল্লাহ তিনি কখনো চান না, বরং চান আপনার নিয়ত, আপনার তাকওয়া। একটা গুরুত্বপূর্ণ, কয়েকদিন থেকে ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কথা ভাইরাল হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কত সুন্দর মানুষের নিয়ত, আর কত আল্লাহওয়ালা বাংলাদেশে এখনো আছে, সারা পৃথিবীতে আছে, এখনো পর্যন্ত এদের পৃথিবী টিকে আছে। একজন ব্যক্তি হজে যাবেন, যে হজের ফ্লাইট হলো সামনেই, একজন কোন দেশের ব্যক্তি জানি না, তিনি হজে যাবেন। এখন হজে যাওয়ার জন্য তিনি এয়ারপোর্টে গিয়েছেন। এয়ারপোর্টে যাওয়ার পরে ইনি আমাদের মতনই মানুষ, কিন্তু আপডেট খবর বর্তমান, ইনি এত যে আল্লাহওয়ালা মানুষ এখনো পৃথিবীতে আছে, আপনার বিশ্বাসই হবে না। এয়ারপোর্টে গিয়েছেন, যাওয়ার পরে এয়ারপোর্টে যিনি চেক করেন ওনার পাসপোর্ট, তিনি বললেন যে আপনার পাসপোর্টের সমস্যা আছে, আপনাকে হজে যাওয়া হবে না। ইনি এখন পর্যন্ত হতাশ হন নাই। ইনি বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর উদ্দেশ্যে আমি হজে যাচ্ছি, ইনশাআল্লাহ তিনি অবশ্যই আমাকে হজে পৌঁছাবে ইনশাআল্লাহ। কত বড় তার ভরসা আল্লাহর প্রতি, কত বড় তাকওয়া তার আল্লাহর প্রতি। এইভাবে যখন লোকটাকে বললেন, যিনি পাসপোর্ট দেখেন, বলার পরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনার আল্লাহ কিভাবে নিয়ে যায় দেখা যাবে। এখন প্লেন ছেড়ে দিছে, মাঝ আকাশে যখন প্লেন গেছে, যাওয়ার পরে সেখানে একটা খবর আসলো যে যাত্রী ত্রুটির কারণে প্লেন আবার ল্যান্ড করবে আগের জায়গাতে। মানে যে কোনো কারণে প্লেনটা আর ছাড়লো না, আকাশে উড়ছে, ওড়ার পরে আবার প্লেনটা ব্যাক চলে আসছে। আসার পরে ওই লোকের মনে অনেক আনন্দ যে না, এবার হয়তো আমাকে নিয়ে যাবে। এখন তারপরে যখন প্লেনটা যখন আবার ছাড়বে, অত অবস্থা যখন আবার পাসপোর্ট নিয়ে গেল, বলতেছে আপনার পাসপোর্টের সমস্যা, আপনাকে যাওয়া হবে না। ইনি বললেন অবশ্যই আমি মক্কা মদিনায় যাব, যে আল্লাহ আমাকে সৃষ্টি হচ্ছে ওই আল্লাহ আমাকে সেখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যখন মাইকে সবার উদ্দেশ্যে যখন বললেন, বলার পরে আবার পাইলট
প্লেন ছেড়ে দিলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলেন আকাশের ঘূর্ণিঝড়ের কারণে প্লেনটা আবার ব্যাক করলেন। ব্যাক করার পরে পাইলট তখন বলল যে আল্লাহর কসম, যে ব্যক্তিকে আমি এখনো হজে নিয়ে যাওয়ার জন্য যাইতে পারতেছি না, এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি মক্কা মদিনা নিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি পাইলটগিরি করবো। তারপরে তৃতীয়বার ওই ব্যক্তিকে যখন বিমানের ভিতর নিল, নিয়ে কত সুন্দরভাবে তিনি মক্কা মদিনায় তওয়াফ করলেন। ওখানে গিয়ে তিনি ভাষ্য দিলেন, হজের ওখানে গিয়ে তিনি লাইভ করলেন, ওই ব্যক্তি লাইভ করলেন আমাদের উদ্দেশ্যে যে যে কোনো কাজ, যে কোনো ইবাদত আপনারা সকলেই আল্লাহর উদ্দেশ্যে করবেন। যদি আপনার ভরসা থাকে, যদি আপনার নিয়ত থাকে আল্লাহকে খুশি করার জন্য, দেখবেন কোনো কাজেই আপনি আটকাবেন না। সম্মানিত মুসলিম, এখান থেকে আমরা এটাই বুঝলাম, যদি আপনার তাকওয়া ঠিক থাকে, যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে, দেখবেন সব কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন, কোনো বাধা আপনাকে ঠেকাইতে পারবে না। এই জন্য সামনে যেহেতু আমাদের কুরবানি, আমাদের উদ্দেশ্য হবে একমাত্র রবকে খুশি করা, আমাদের নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি, আমাদের নিয়ত হবে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, তবে আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সম্মানিত মুসলিম ভাই আমার, তারপরে দেখা যায় যে কুরবানির যে গোশত আমরা পাই, আমি অনেক জায়গায় দেখেছি, এক বাড়িতে আমি লজিং মানে বাচ্চাকে পড়াইতাম, এক বাড়িতে একটা বাচ্চাকে পড়াইতাম, তিনি আমাকে এই যে শনিবারের দিনে কুরবানি হবে, তারপরে প্রায় 11 মাস পরে এই গোস্তটা ফ্রিজে রেখে তারপরে দিন আমাকে বলতেছে, জমর ফারুক, এটা হচ্ছে কুরবানির গোস্ত, খাও। তাহলে কুরবানির গোস্ত তিনি কতদিন খাইলেন?